নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি মেহমানা স্পোর্টিং ক্লাবে। আমরা সকালের একটি ভিডিওতে বলেছিলাম ইশতিয়াক রাজু কোচ পরিবর্তনের যে কথা বলেছেন, আজকে সন্ধেবেলায় সভাপতি একটি প্রেস কনফারেন্স ডেকেছেন। এমন মনে কোনো কারণ নেই যে কোচ চেঞ্জ হয়ে যাবে, কারণ 2 বছরের চুক্তি আছে চেরনিসভের সঙ্গে। ঠিক সেটাই ঘটল। ইশতিয়াক রাজুকে তোপ ডাকলেন সভাপতি আমিরউদ্দিন ববি এবং এবার থেকে তিনি মেহমানা স্পোর্টিং ক্লাবের সরকারি মুখপাত্র হিসেবে কামারউদ্দিনকে নিয়োগ করলেন। অত্যন্ত সিনিয়র কর্মকর্তা, মেহমানা স্পোর্টিং ক্লাবে প্রায় 26 বছর জড়িয়ে আছেন। কামার তাছাড়া আর কেউ কথা বলবেন না, স্পষ্ট জানিয়ে দিলেন। এবং পরবর্তীকালে এই যে কমিটি মিটিং হবে, এই যে ইনভেস্টরদের টাকা না দেওয়া, কোচ পরিবর্তন, প্লেয়ার চেঞ্জের ব্যাপারে কমিটির বিভিন্ন সদস্যরা যা মন্তব্য করেছেন সেটা পর্যালোচনা করা হবে। আতশ কাচের নিচে আছেন যারা এইসব মন্তব্য করেছেন, প্রয়োজনে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বলা হয়েছে জানুয়ারি মাসে মিটিং ডেকে যেসব এক্স প্লেয়ার রহিম নবীর মতো যারা কর্মসমিতি থাকলেও ক্লাবে আসেন না, তাদেরও সরিয়ে দেওয়া হবে। সেখানে হয়তো অন্য কোনো ফুটবলার আসতে পারেন। সব মিলিয়ে কিন্তু এদিন প্রচণ্ড তোপের মুখে পড়লেন ইশতিয়াক রাজু। এবং পাশাপাশি জানিয়ে দেওয়া হলো রাহুল টোডি, যিনি ইস্ট বেঙ্গলের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, এবং তার সহযোগী তমাল ঘোষাল, তিনি কর্মসমিতির ছিলেন লাল হলুদের, তিনিও ইস্তফা দিয়েছিলেন। তারা কিন্তু খুব শীঘ্রই মেহমানের কর্মসমিতিতে আসতে চলেছে। আমি অন্তত অবাক হব না যে এমন যদি হয় যে মেহমানা স্পোর্টিংয়ের নতুন সচিব সাচির তরফে কেউ হলেন, এরকম ভবিষ্যতে দেখলেও হবে না। পাশাপাশি আমিরউদ্দিন ববি অত্যন্ত জোর দিয়ে বলেছেন 3 পক্ষের বন্ডিংয়ের কথা। তিনি এই কৃতিত্ব অর্জনের জন্য, আইএসএলে খেলার জন্য ধন্যবাদ জানিয়েছেন দীপক সিংয়ের এবং বাঙ্কার হিলকে। বাঙ্কার হিল, সাচি এবং মেহমানা স্পোর্টিং, এই যে 3টে স্টেক হোল্ডার এই ক্লাবের, তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তারা একটা শর্ট লিস্ট করেছে খেলোয়াড় পরিবর্তনে, সেটা ইন্ডিয়ান এবং ফরেনারদের মধ্যেও তারা রয়েছে, সে কথাও জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো। এবং পাশাপাশি যেটা আমরা বিভিন্ন ভিডিওতে তুলে ধরেছিলাম যে সুলে মুসার মতো একজন প্লেয়ার আছেন, তিনি কেন ডিফেন্ডারদের সাথে একটা মিটিং করছেন না, একটু ভুল টুটি শুধরে দিচ্ছেন না, সেই ব্যাপারেও কিন্তু কথা হলো প্রেস কনফারেন্সের পর। এবং খুব শীঘ্রই আমরা দেখব অ্যালফিটো, সুলে মুসা, ভাস্কর গাঙ্গুলির মতো যারা রয়েছেন সাচি গ্রুপের সঙ্গে, তারা হয়তো দলের সঙ্গে বসে একটা মিটিং করবেন, একটু পরামর্শ দেবেন। সেখানে কোচও থাকবেন, ম্যানেজার হিসেবে দীপেন্দু বিশ্বাসও থাকবেন। সব মিলিয়ে কিন্তু নতুন বছরে নতুন দিশাতে ছুটতে চাইছে মেহমানা স্পোর্টিং, সেটাই কিন্তু এদিনের প্রেস কনফারেন্সে বোঝা গেল। তারা পদ্ধতিগতভাবে এগোতে চাইছে। এখনও স্রেফ চুক্তি কিন্তু হয়নি, MOU এর ভিত্তিতেই 40% টাকা দিয়ে দিয়েছে সাচি গ্রুপ, সেই দিকেও সেই চুক্তি সম্পূর্ণ করার কথাও তারা ভাবছেন। সব মিলিয়ে 2025 সালে নতুন দিশা মেহমানা স্পোর্টিং যে হাঁটবে, সেটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন সভাপতি আমিরউদ্দিন ববি। আমরা কর্মকর্তা এবং সাচি গ্রুপের কর্ণধার রাহুল টোডির কিছু টুকরো টুকরো বক্তব্য চলুন আমরা শুনে নিই। আমাদের প্রেসিডেন্ট টোডি আমরা সবই বলে দিয়েছে, কিন্তু আরও নতুন করে কিছু বলার মতো নেই। আমরা একটাই জায়গায় খুব আতঙ্ক হয়ে যাচ্ছে যে লোক রোটাচ্ছে, আমাদের ক্লাব থেকে রুটিয়ে দেওয়া হচ্ছে যে ইনভেস্টারে করছে, ইনভেস্টারে করছে। কিন্তু আমি যে কালকে কিছু বলেছি কথা, তার মধ্যে আমার একটাই বক্তব্য ছিল বলার, যে প্লেয়ার যে এরকমভাবে একটা মেসেজ দিচ্ছে যে আমরা কালকে ফ্রাইডে খেলবো না, তার উপরে আমি বলেছি যে প্লেয়ারেরও দায়িত্ব থাকে, সঙ্গে রেসপন্সিবল। তো ওদের রেসপন্সিবিলিটিটাও বুঝতে হবে। তার মধ্যে 6 মাসের মধ্যে 2 মাস 1 মাস ফুটবল ওয়ার্ল্ড ট্রাফিক আছে। পুরো অল ওভার ইন্ডিয়াতে ফুটবল যেই ক্লাব খেলছে, একমাত্র মোহনবাগান ছাড়া সবারই পেমেন্ট 2 মাস 3 মাস ডিলে থাকে। তো আমাদের ক্লাবকে নিয়ে এত বেশি টানা হিরা কেন করা হচ্ছে?
আমার ইনভেস্টার এসছে, ইনভেস্টার একটা 40% আমার প্রেসিডেন্ট বললেন যে 40% অ্যাবাভ 40% যার এগ্রিমেন্ট আছে সেটা খরচা করে দিচ্ছে। তার মধ্যে আবার ওটা জিজ্ঞেস করা হচ্ছে যে ওটা প্লেয়ার লিখে যে কালকে নামবে না, খেলবে না। তখন বলা হয়েছে যে প্লেয়ারের দায়িত্ব আছে যে ওকে কি কাজ করার। আজকে যদি মেন স্ট্রাইকার আমার গোলই না করে আমি তো কোনোদিন জিততে পারি। এটা যখন টিম বিল্ড হয়েছে তখন একটা বড় স্ক্যাম হয়েছে, সেটা তো আমি এখনো বলছি। একটা হয়েছে, কে করেছে সেটা আমরা অত বলতে চাইছি না, কিন্তু এই যে টিম করা হয়েছে একটা কোনো ফরেন প্লেয়ারকে কোনো একটা মানে যার মস্তিষ্ক ঠিক থাকবে 2 বছর কোনোদিন করতে পারে না, কারণ ফরেন প্লেয়ারের ওয়ার্ল্ডের মধ্যে কোনো অভাব নেই। হ্যাঁ, ইন্ডিয়ান প্লেয়ার তুমি 2 বছর 3 বছর 4 বছর করতে পারো, গ্রাসরুট থেকে যে উঠে আসছে। যে কমলদা বললো যে আমরা গ্রাসরুটের উপরে কাজ করছি, এটাই হচ্ছে মেন কাজ। আইএসএল খেলার মানে তার মধ্যে কেন বলা হয়েছে যে আপনাকে রিজার্ভ টিমে রাখতে হবে? রিজন একটাই আছে যে আপনাকে গ্রাসরুটটা স্ট্রং করতে হবে, ওখান থেকে আপনি আপনার খরচাটা ওখান থেকেই বাঁচবে। কেন ইন্ডিয়ান প্লেয়ারের স্যালারি কম না। আজকে একটা প্লেয়ার আমার ইনজোর্ড হয়েছে, গোরা বলে ছেলে আছে, হাই স্পিড আছে ইন্ডিয়ান প্লেয়ার, কিন্তু আমি যে ফরেনারকে দেবো 1 বছরের জন্য দেবো, ও চলে গেলে অন্য লোককে নিয়ে আসবো, কিন্তু আমি 2 বছর ওকে দিয়ে দেবো, তারপরে ওকে ট্রাইলে দেখবো না। আমি একটা রিকোয়েস্ট করবো, কমলদাকে বলবো, মিস্টার টোডিকেও বলবো, আর আমাদের প্রেসিডেন্টকেও বলবো যে নেক্সট বছর থেকে আপনি যাকে নেবেন একবার টিকিটের খরচা ওকে দিয়ে দিন, ও আসুক, প্র্যাকটিস দেখে নি, ওর ক্যাপাবিলিটি কি আছে ওটা দেখে নি, তারপরে ওকে সাইন করাবো। এটা হয়, সব জায়গায় হচ্ছে, কিন্তু আমরা ওর উপরে কোনো নজর দিচ্ছি না। একটা লোক দিল্লিতে বসে একটা লোককে দায়িত্ব দিয়ে দিল, সে এজেন্টের সঙ্গে কথা বললো, ওই কথা বলে দিয়ে যে একটা ফিক্স হয়ে গেল হয়ে গেল। সেটা একটা প্রপার ওয়ে না ওটা। আমরা এটা আজকে 25 বছর থেকে আমরা ক্লাব চালাচ্ছি। আমরা এখন যে একটা লিগ উনি চালু করতে যাচ্ছি, তার মধ্যে 4টে ফরওয়ার্ডকে আনাচ্ছি, ওদের টিকিট পাঠাচ্ছি, ওরা আসবে, কোচ পছন্দ করবে, তারপরে আবার ও যাবে, তারপরে সাইন করে যাবে। আমার মনে হয় এটা আমার রাঁচি গ্রুপকে আমি স্পেশালি বলবো যে নেক্সট বছর থেকে যে কোনো ফরেন প্লেয়ারকে নেওয়া হোক, 1 বছরের বেশি নেওয়া হবে না। আর 1 বছরের মধ্যে ওকে আগে যদি দেখার কোনো স্কোপ থাকে, আনার কোনো স্কোপ থাকে, তাহলে কোচ দেখে নেবে, কোচ বুঝে নেবে, তারপরে ওকে সাইন করা। এরা আগে বাদ বাকি যতগুলো আমাদের প্রোগ্রাম আছে সব সঠিক চলছে। মাঝখানের লোক কিছু কিছু লোক উল্টো পাল্টা রটিয়ে দিচ্ছে জিনিসটা। রাঁচি গ্রুপ এই করছে, বাংকার হিল এই করছে, মডার্ন স্পোর্টিং এই করছে, এটা করা উচিত না। আমরাও ওই পক্ষ নেই যে কোনো কোচ আজকে আসুক কালকে চলে যাক, কোচের একটু সময় দিতে হবে, সময় নেই। মাঠে তো কোচ খেলবে না, মাঠে তো প্লেয়ার খেলবে। আমার সিলেকশনটা আমার যদি অস্ত্র ঠিক না থাকে তো শুট করবে, কোচ তো গিয়ে করবে। এর জন্য কোচের কোনো এর মধ্যে ভূমিকা নেই, করে কোচকে সরিয়ে দিলে বরঞ্চ আরো ক্ষতি হবে। থ্যাংক ইউ। এটাই তো লাইফ, जीत के हारने वाले को ही बाजीगर खेलते हैं, या हार के जीतने वाले को बाजीगर खेलते हैं। এটাই তো থ্রিল। কালকে যদি আমাদের টিম 2-0 জিতে আসে পাঞ্জাব থেকে, তাহলে আলাদা থ্রিল, আলাদা কনফিডেন্স হবে। মানজুকিরই কথা বলি, তুমি ইউ সি হিম ইন দ্য ফার্স্ট 3-4 ম্যাচেস এন্ড ইউ সি হিম একটা গোল পাওয়ার পরে নেক্সট 2 ম্যাচ। ইজ এ চেঞ্জ প্লেয়ার, একটা প্লেয়ার ফ্র্যাঙ্কা, মানে ওর মানে শট ইজ ম্যাক্সিমাম ইন আইএসএল, কিন্তু গোল পাইনি একটা। মানে আমরা তো দেখলাম 2-4টে বারে পোস্টে যেটা লেগেছে, ওটা 1 ইঞ্চি 1/2 ইঞ্চি ওদিক হলে গোল, আর একটা গোল ওদিকে পেলে আমরা গেমটাও চেঞ্জ করে দিতাম। এটা তো তোমরা ফুটবল অনেক বেশি আমার থেকে দেখো, এই মোমেন্টগুলোই ক্যাপচার। তো এটা আমাদের একটা টাফ পিরিয়ড, এগোতে হবে। এটাই ফুটবল, মানে নিচে এসে উপর আ। যখনই আমি যাই কথা বলি, মিস্টার টোডি জানে, কমলদা জানে, আমি যখনই যাই 1/2 ঘন্টা কোচের সঙ্গে বসি, কোথায় প্রবলেম আছে, কি আছে না আছে। আমি যাই, বেলাল যায়, আমরা দুইজন সবসময় যাই। এখানে আমি অ্যাড করব, আমাদের স্ট্রেংথ অ্যান্ড মেন্টাল কন্ডিশনিং কোচ রাহুল পাটওয়ারদার এখন টিমের সাথে রেগুলার ট্রাভেল করছে। আর যদি আমি কিছু ডেটা বলতে চাই, যে আমাদের যে ছেলেরা যারা এই টিমেই খেলছে, আমি যদি প্যারামিটার্স দেখি, ইন টার্মস অফ ডিস্টেন্স রান, ইন টার্মস অফ স্পিড পার কিলোমিটার, ইন টার্মস অফ হাই ইন্টেন্সিটি রানিং,
আমার কাছে ডেটা আছে, পরের দিকে আমি ক্যান শেয়ার ওভার আ প্রেজেন্টেশন, দ্যাট তারা কিন্তু নিজের খাটনি মানে দেয়ার ইন্টেন্সিটি টু ট্রেন কিন্তু 40% বাড়িয়েছে লাস্ট 7 থেকে 10 দিন বা 15 দিন, বিকজ একটা সায়েন্টিফিক স্ট্রেংথ অ্যান্ড মেন্টাল কন্ডিশনিং কোচ তারা জয়েন করেছে, তারা টিমের সাথে থাকছে। তো ফিটনেস আমাদের একটা প্রবলেম ছিল, কারণ 90 মিনিটে গিয়ে গোলটা খাওয়া, সো সেখানে আমরা অনেকটাই ইমপ্রুভ করেছিলাম। আর ব্যাঙ্গালোরের ম্যাচে তো যদি আরো 6 মিনিট গোল না হতো বোধহয় ম্যাচটা আরো 6 মিনিট চলত, সো ওটা কিছু না বলাটাই বেটার। বাট আমার মনে হয় একটা প্লেয়ার, একটা দুটো প্লেয়ার কিন্তু কিছু চেঞ্জ করতে পারে না, ওদের স্ট্রেংথ অ্যান্ড মেন্টাল কন্ডিশনিংটা বাড়াতে হবে। অনেকেই কিন্তু ফার্স্ট টাইমার, যদি আমাদের ফরেন প্লেয়ার দেখি, সিজার মানজুকি ফার্স্ট টাইম আইএসএল খেলছে, যদি আমরা আমাদের পুরো বাচ্চারা তো ফার্স্ট টাইম আইএসএল খেলছে, নোবডি হ্যাজ এক্সপিরিয়েন্স ইন আইএসএল। আর ফরেনার ফ্রাঙ্কা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে খেলছে, মানজুকি ফার্স্ট টাইম ইন্ডিয়াতে খেলছে, কাদরি এলো ফার্স্ট টাইম বাট হি গট ইনজার্ড, ফ্লো সে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে খেলছে। তো এগুলো একটা ওদের মধ্যে সেই বন্ডিং হতে পারেনি, আর দুটো ইঞ্জুরি হয়ে যাওয়াতে আরো সমস্যা, আবার নতুন প্লেয়ার এলো, সো ওটাও একটা সমস্যা ছিল। আমরা টাইমিংটাও একটা সমস্যা ছিল, আমরা তো অগস্ট প্র্যাকটিক্যালি লাস্ট 3 দিন আগে ঢুকলাম, বিকজ অফ ভেরিয়াস রিজনস। আমরাও হয়তো আপনারা সবাই জানেন না, মাত্র 3 সপ্তাহ প্র্যাকটিসে নেবে বাধ্য হয়ে, পরে আমরাই ঢুকেছি আইএসএল যেদিন সই করার 3 দিন আগে, আমরা যে কোনো ভাবে কাগজপত্র না করে সই করেছি। তার একটা তো টাইম লাগে, নতুন মানে কি বলবো, অনেক প্লেয়ারের চিঠির ওপরে কাজ চলছে। আপনি বলুন না, একটা কর্পোরেট ক্যান রান লাইক ওইগুলি সমস্যা ছিল। এগুলোকে এক্সাজারেট করা হয়, নন ইস্যুকে ইস্যু বানানো হয়, তাতে প্লেয়ারদেরও মাথা খারাপ হয়, আমাদেরও মাথা খারাপ হয়, কিন্তু প্রেসের ভালো। তাহলে কোথাও কি একটা মানে ফুটবলার